আপনারা সবাই লিডার, আমাদের অনেস্টিটা খুব দরকার। এবং আপনারা একটা ফর্মুলা অবলম্বন করতে পারেন প্রত্যেকেই, যে এজ এ লিডার হিসেবে একজন সাকসেসফুল লিডার হওয়ার জন্য এবিসিডি একটা ফর্মুলা আছে, বিভিন্ন লিডারশিপ প্রোগ্রামে আপনারা হয়তো পেয়ে থাকেন। এবিসিডি ফর্মুলাটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ সফলতা চলে আসবে বা আপনারা একজন গুড লিডার এবং গ্রেট লিডার হিসেবে নিজের টিমে ইনশাআল্লাহ রূপান্তরিত হতে পারবেন। সো এতে যদি ধরেন অ্যাডমায়ার, আমরা যেহেতু লিডার, এতে এবিসিডি ফর্মুলাটা যদি ফলো করেন অনেক কিছু টিপস আপনারা পাবেন। সো আমি শুধু এতটুকু বলতেছি, এতে হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক না? সো আপনারা আপনাদের টিমের যত মেম্বার রয়েছে, আমরা গতানুগতিকভাবে আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি লাইফে প্রশংসা শুনতে চায় নাকি? প্রশংসা শুনতে চায় নাকি? আপনার নাম ধরে যদি কেউ ডাকে, আপনাকে যদি কেউ প্রশংসা করে, খুব ভালো লাগে না আমাদের কাছে? যদি ধরেন যে মিস্টার দুলাল হোসেন, আমি যদি বলি যে মিস্টার দুলাল হোসেন সাহেব আপনাকে চমৎকার লাগতেছে আজকে, দেখবেন যে ভাই কিন্তু আজকে সারাটা দিন খুব ভালো কাটবে, কারণ তাকে আমি একটা প্রশংসা দিয়েছি, ঠিক না? আপনি যদি আপনার টিমের যারা মেম্বার রয়েছে তাদেরকে যদি আপনি ছোট্ট একটা প্রশংসা দিতে পারেন, তার অনেক ভুল থাকবে, অনেক দোষ থাকবে, এগুলো আমরা স্কিপ করে তার গুণগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, একটু যদি প্রশংসা করি, দেখবেন যে এই লিডার কিন্তু আপনাকে সারা জীবনের জন্য এবং আপনার প্রতি আন্তরিকতা বেড়ে যাবে এবং আপনি যা বলবেন তা শুনবে। এই জিনিসটা আমরা করতে পারবো, সবসময় অ্যাডমায়ার করবো। ভিতে হচ্ছে বন্ডিং, টিম বন্ডিং, অর্থাৎ আপনি যদি বন্ডিং না থাকে তাহলে আপনি টিম পরিচালনা করতে পারবেন না। আপনার টিমের সদস্যদের সাথে আপনার একটা গুড বন্ডিং থাকবে। এই ভিতে এই বন্ডিংটা আপনি কেটে নেন, যে আপনি যদি সফল একটা টিমের লিডার হতে চান এবং আপনি যদি সফল লিডার হতে চান, আপনাকে টিমের সাথে একটা বন্ডিং লাগবে। এক হচ্ছে আপনার জুনিয়রদের সাথে, আরেক হচ্ছে সিনিয়রদের সাথে, দুই পক্ষে একটা বন্ডিং থাকবে আমাদের। এই বন্ডিংটা যদি আমরা করতে পারি চমৎকার হবে, দেখবেন ইনশাআল্লাহ আপনার টিম সেরা হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না সবাই? এই বন্ডিং এর জন্য চমৎকার একটা টেকনিক হচ্ছে টুগেদারনেস। আপনারা টিমের যারা রয়েছে তাদের সাথে টুগেদারনেস করে যে কোনো একটা গেমিং করতে পারেন, মানে রিয়েল লাইফের গেম, অর্থাৎ আমাদের মোবাইল গেমিং না, আপনারা যে গেমগুলো আমরা ফিজিক্যালি করে থাকি, যে কোনো শর্ট গেম, খেলাধুলা, আপনি কুইজ প্রতিযোগিতা করতে পারেন, একসাথে ফ্যামিলি মেম্বার সহ সবাইকে নিয়ে একটা পিকনিক করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। এই ঘোরা এবং ছোট্ট ছোট্ট এই টিপসগুলোর মাধ্যমে দেখবেন যে আপনার টিমে একটা টুগেদারনেস চলে আসছে এবং একটা বন্ডিং চলে আসছে। যদি এই ফ্যামিলির সবাই মিলে এই বন্ডিংটা করতে পারেন, আন্তরিকতা বাড়াতে পারেন, দেখবেন যে আপনার টিম ইনশাআল্লাহ আপনাকে মানবে এবং আপনি একজন গ্রেট লিডার হতে পারবেন। পারবো আমরা সবাই ইনশাআল্লাহ? এই বন্ডিংটা আমাদের খুবই প্রয়োজন। সিতে হচ্ছে চ্যালেঞ্জ। আপনারা যদি এবিসিডি ফর্মুলার সিতে হচ্ছে চ্যালেঞ্জ, যদি আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন এজ এ লিডার হিসেবে, আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। তো আমরা যদি চ্যালেঞ্জ নিতে পারি নিজের জন্য এবং টিমের জন্য, টিম মেম্বার যারা রয়েছে গত মাসে তারা যাই করেছে এই মাসে প্রয়োজনে ডাবল করবে। যেটা আমাদের এই অগাস্ট মাসে আমাদের কোম্পানি থেকে একটা কন্টেস্ট শুরু, একটা প্রোগ্রাম রয়েছে 1 লক্ষ টাকা, ঠিক না? গত মাসে যে ব্যক্তি 50,000 টাকা করেছে, যারা স্যালারি করেছে, তাদেরকে শুধু একটা চ্যালেঞ্জ দেন, এই মাসে মিনিমাম 1 লক্ষ টাকা করতে পারবো। পারবো না সবাই ইনশাআল্লাহ? এই চ্যালেঞ্জটা যদি দিতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার টিম দাঁড়া যাবে। তো আপনাকেও মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ দিতে হবে। আপনার টিম মেম্বারদের মধ্যে যত বেশি চ্যালেঞ্জার লিডার তৈরি করতে পারবেন, তত বেশি আপনি সাকসেস হবেন এখানে। আর আপনারা জানেন যে এখানে ইনকাম এবং সফলতা টোটালি ডিপেন্ড করেছে আমাদের টিম মেম্বারদের উপরে এবং টিমের উপরে, ঠিক না? তো আমাদের টিম মেম্বারদের নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ দিতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো। দ্বিতীয় হচ্ছে ডিফেন্স। দ্বিতীয় হচ্ছে ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা পাওয়া, প্রতিরক্ষা। আপনি যদি আপনার টিম লিডারদেরকে ডিফেন্স তৈরি করে দিতে পারেন, একটা প্রতিরক্ষার ঢাল দিয়ে দিতে পারেন, দেখবেন যে আপনার এই টিম লিডার কখনোই নেগেটিভ হবে না এবং আপনার বিরুদ্ধে যাবে না। এই ডিফেন্সটা হচ্ছে আপনার টিম লিডারদেরকে সবসময় পজিটিভ ধারণা দিয়ে, ধরেন যে আজকে যারা আপনারা চলে আসছেন আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা ডিফেন্স করে দেওয়া হচ্ছে, যে আজকে একটা ট্রেনিং পাবেন এবং মোটিভেশনাল কিছু স্পিচ পাবেন এবং সাকসেসফুল স্টোরি পাবেন। এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যাবেন। আপনাকে এরপর থেকে কেউ যদি নেগেটিভ করতে চায়, আপনি কিন্তু প্রতিরক্ষা বাহু হিসেবে দাঁড়াতে পারবেন, যে আমি আজকে ট্রেনিং করে আসছি এবং আমি চমৎকার কিছু টিপস নিয়ে আসছি, গাইডলাইন নিয়ে আসছি, তো এখান থেকে আমাকে নেগেটিভ করার কোনো সুযোগ নাই। তো ঠিক সেম আপনি যদি আপনার টিমের লিডারদেরকে ডিফেন্স তৈরি করে দিতে পারেন, প্রতিরক্ষা বাহু দিয়ে দিতে পারেন, দেখবেন যে আপনার টিম লিডার ইনশাআল্লাহ আর কখনো নেগেটিভ হবে না। আমরা কি এই এবিসিডি ফর্মুলা
যদি আপনি এদের লিডার হিসেবে সাকসেসফুল লিডার হতে চান, আপনাকে এরকম ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে হবে এবং টিমের জন্য, নিজের জন্য ইনশাআল্লাহ সাকসেসফুল অবশ্যই হবে এবং সাকসেস চলে আসবে। তো আমরা আর দীর্ঘায়িত করবো না, যেহেতু একটা সেশন আমরা অতিক্রম করবো, অনেক স্যারদের বক্তব্য শুনবো। তো আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা এখানে আজকে আসছেন আপনারা শুধু আপনাদের সিনিয়রের গাইডলাইনটা শুনেন এবং জুনিয়রদের সাথে আন্তরিকতা, সিনিয়রদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেন, অটোমেটিকলি আপনার টিম এবং সাকসেস চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।